আজকে আমি আপনাদেরকে রাতের এমন একটা রেস্টুরেন্ট সাজেস্ট করব যে জায়গায় গিয়ে আপনারা মজার মজার সব পিৎজা পেয়ে যাবেন। বিশ্বাস করবেন কি যে বন্ধুদেরকে আমি দিনের বেলা খুঁজে পাই না, পিৎজা খাওয়ার কথা শুনে তারা রাত্রে বেলা ছুটে চলে আসে। এন্ড পিৎজা খাওয়ার পরে তারা শুধু একটা কথাই বলছিল, পারতেছে না কারো কাছে কেড়ে নিয়ে খাবো। ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা যেটা পিৎজার টানে রাত্রে বেলা চলে আসছে মইন। পিৎজা যদি না ট্রাই করেন। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আরব চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। এন্ড রাইট নাও এখন বাজছে রাত 12টা, আর এই 12টার দিকে আমরা বের হয়েছি। আর আমার সামনে আছে মহিলা কলেজ, যদিও আমার সামনে না, আমার পিছে আছে। যাই হোক, রাত্রেবেলা মহিলা কলেজ বেশি সুন্দর লাগছে, কারণ রাসেল ভাইবার দেখতে পাচ্ছি না তো তাই। যাই হোক, আজকে আমরা কেন এসেছি? আজকে আমরা যাবো পিৎজা খেতে। আর আমি শুনেছি ফ্রি নাকি এখন খোলা থাকছে রাত 12টা পর্যন্ত, যে কারণে আমরা চলে এসেছি। যদিও এখন মেবি ক্লোজিং টাইম 12টার একটু পরে, তাও আজকে আমরা যাবো। অনেকদিন পরে রাত্রেবেলা বের হয়েছি। আর এই পাশে মইন আছে, সুস্থকে দেখা যাচ্ছে যে এত রাতে কি করো। যাক, আমরা সবাই একই কলেজে, আর ক্যামেরা পিছে আছে রাফি। তো আমাদের সবার একসাথে পরীক্ষা চলছে। এখন আমরা যাচ্ছি পিৎজা খেতে, কারণ এত পড়াশোনা ভালো লাগে না, হঠাৎ করে পিৎজা খাওয়ার ক্রেভিংস হলো, যে কারণে আমরা যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, দেখা যাক অরোরা এখন খোলা আছে কিনা। যদিও দেখে বোঝা যাচ্ছে এখন খোলা আছে। চলুন যাওয়া যাক, লেটস গো। অরোরা 3-তে ঢুকতেই সুপ্ত কাকে যেন কল করে বলছিল, এখন তুমি খেয়ে নাও, আমি এখনই খাবো, রেস্টুরেন্টে এসেছি। সুপ্তকে হাতে নাতে ধরতেই ওই মেলা ধরনের এক্সকিউজ দিচ্ছিল যে আমি এরকম বলিনি। যাই হোক, ওর কথা বাদ দেওয়া যাক। এখন আমি ভাবলাম পিৎজা অর্ডার দেওয়া যাক। আর অরোরা 3-তে 12 ইঞ্চের পিৎজাগুলোর দাম অনেক রিজনেবল। তো আপনারা আসলে 12 ইঞ্চের পিৎজাগুলো ট্রাই করে দেখতে পারেন। আর আমিও এটা দেখে দুটা পিৎজা অর্ডার করে দিই, কোন দুটা ওটা আসলেই দেখতে পারবেন। আর তাদেরকে বলছিলাম যে পিৎজাতে কি চিজ পুল হবে কিনা, তো তারা বললো হ্যাঁ হবে, যে কারণে আমি এক্সট্রা চিজ আর নিলাম না। আর এদিকে দেখতে পাচ্ছেন এখন বাজে 12:24। আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, এই ভিডিওটা হচ্ছে 3 দিন আগে। তাদের কাছ থেকে আমি ভালোভাবে শুনে নেই যে এখন অরোরা 3 যেটা আছে সেটা দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, যে কারণে আপনারা 12টার পরে গেলে নাও খোলা থাকতে পারে। তো আপনারা এই রিস্কটা নিয়ে অন্তত বের হবেন না। অরোরাতে আসলে এরকম ফাঁকা কখনো পায় না, এখন ফাঁকা দেখে ভালোই লাগছে। আর রাস্তাঘাটও দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম ফাঁকা, গাড়ি ঘোড়া নেই বললেই চলে। এদিকে সুপ্ত নিজের জন্য শেক অর্ডার করে সেটার আবার ছবি তুলছিল। ওর ছবি তোলার মাঝে আমি আস্তে করে শেকটা নিয়ে নিলাম, দেন আমি আগে ট্রাই করলাম। আসলে এইভাবে খাওয়ার সময় ছবি তুললে এদের সাথে এরকমটাই করা উচিত। যাই হোক, সুপ্ত কাকে যেন মেসেজ দিল, এখন তো আমি খাচ্ছি, তুমি খেয়ে নাও। যাই হোক, এদিকে আমাদের পিৎজাও চলে আসে। এইটা হচ্ছে ফায়ারি পিৎজা। এটার নাম শুনেই মনে হচ্ছে পিৎজাটা একদম আগুন হবে। যাই হোক, এটার দাম ছিল 460 টাকা। আমার কাছে পিৎজাটার ফার্স্ট লুক ভালোই লাগছিল, আর এটা টপিংস একদম ভরপুর। তো শুরুতে আমি দেখতে চাচ্ছিলাম চিজপুল হবে কিনা, তো দেখলাম না চিজপুল হয়, তবে আমি সেরকম চিজপুল করতে পারিনি। সুপ্ত দেখছিলাম হেভি ভাবে চিজপুল করেছে, আসলে প্রো। এবার যদি আমি বলি ফার্স্ট বাইটে আমার কাছে পিৎজাটার টেস্ট অসাধারণ লেগেছে, অনেক মজার একটা পিৎজা। তার সাথে প্রত্যেকটা টপিংসেরই স্বাদ পাওয়া যাচ্ছিল, আমার কাছে ভালোই লেগেছে। পিৎজার প্রাইসও রিজনেবল, তার উপরে এখানে দেখতে পাচ্ছেন কত চিজ। প্রথমে ভেবেছিলাম এক্সট্রা চিজ নিব, যদি নিতাম তাহলে কি হতো ভাবছেন, নর্মাল চিজই সামলাতে পাচ্ছি না। আর এদিকে একটা পিৎজা শেষ করতে পারলাম না, ওইদিকে আরো একটা পিৎজা চলে আসলো। এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ পিৎজা, যেটা স্মল সাইজ, আর এটার দাম হচ্ছে 410 টাকা। এই কারণে আমি আগে বলেছিলাম এখানকার 12 ইঞ্চের পিৎজাগুলোর দাম অনেক রিজনেবল। আর এই পিৎজা সাথে সাথে আমি একদমই দেরি করিনি, আমি শুরুতেই দেখছিলাম যে চিজপুল হয় কিনা, আর এটা তো পারফেক্টলি চিজপুল হয়েছে। এই পিৎজাটা তো ভালোভাবেই চিজপুল হয়েছে। আসলে চিজপুল করতে আমার বেশ মজার লাগে, চিজপুল করতেই ভালো লাগে। এরপরে যখন চিজগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় তখন এটা সামলানো পসিবল হয় না। ওভারঅল আমি পিৎজা ভালোভাবে এনজয় করছিলাম। আর এই ফ্রেঞ্চ পিৎজা যদি আপনারা ফ্রেঞ্চরা মিলে খান সেকেন্ডে শেষ হয়ে যাবে। যাই হোক, স্মল সাইজ পিৎজা তো আগে আগে শেষ হয়ে যায়। ওভারঅল আমার কাছে এক্সপিরিয়েন্স ভালো ছিল, অরোরার পিৎজাগুলো বেশ মজার ছিল। তবে দুইটা পিৎজার মধ্যে আমি যদি র্যাঙ্কিং করি তাহলে আমি একে রাখবো চিকেন ফায়ারি পিৎজাটাকে, এন্ড সেকেন্ড রাখবো ফ্রেঞ্চ পিৎজা, কারণ আমার কাছে চিকেন ফায়ারি পিৎজাটা অনেক বেশি মজার লেগেছে। যাই হোক, আপনারা আসলে এই ফায়ারি পিৎজাটা ট্রাই করতে পারেন। এইভাবে খাওয়া দেখে কি আবার কমেন্টে উল্টাপাল্টা কিছু বলেন না, আসলে রেস্টুরেন্ট ফাঁকা তো নিজেদের মতো করে খাচ্ছিলাম, ফর্মালিটি বাদ। তারপর আপনি পিৎজা কেমন লাগলো? ভাই বলতে এটা বলতে ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা আমি যেটা ট্রাই করছি রাশের মধ্যে বলা যায় সেরা ভাই। মইন, তোর কাছে কেমন লাগছে? আমার কাছে সাধারণত পিৎজা তেমন একটা ভালো লাগে না, কিন্তু এটা ভালো লাগলো সিরিয়াসলি। বাহ, আর রাতে সুপ্ত আমার কাছেও ভালো লাগছে অনেক। ইভেন দেখতেছেন আমি এখনো খাইতে আছি, সব শেষ, মানে পারতেছে না কারো কাছে কেড়ে নিয়ে খাবো, এতটাই মজা। রাত্রেবেলা তুই আসতে পারলি? আমার তো বিশ্বাস হচ্ছে না। সিস্টেম মেরে পিৎজার টানে রাত্রেবেলা চলে আসছে মইন। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমাদের বিল চলে আসে, এন্ড বিল দিয়ে আমরা চলে আসি। আপনারা চাইলে অরোরার পিৎজাগুলো ট্রাই করতে পারেন। এখানের পিৎজাগুলোর প্রাইসও রিজনেবল এন্ড টেস্ট অনেক মজার। কারা কারা এর আগে অরোরা 3 পিৎজা ট্রাই করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।